نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব শিরক সম্পর্কে। দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক। শিরক করলে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আসুন চেষ্টা করি শিরক সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার। আল্লাহর সঙ্গে শিরক করা যে কোনো বিচারে সবচেয়ে বড় হারাম ও মহাপাপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? তিনি আবারও বললেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? তিনি আবারও বললেন যে আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? তিনি তিনবার একই কথা বললেন। এতে বোঝা যায় যে কথাটির গুরুত্ব অনেক। সাহাবীগণ বললেন, অবশ্যই বলবেন, হে আল্লাহর রাসূল, আপনি বলবেন। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা। দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। হাদিসটি আছে সহিহ বুখারী 5976 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 87 নম্বর হাদিস। শিরক ব্যতীত প্রত্যেক পাপের ক্ষেত্রেই আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির একটি সম্ভাবনা আছে। তওবাই উহার একমাত্র প্রতিকার। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কৃত শিরককে ক্ষমা করবেন না। তাছাড়া যত গুনাহ আছে তা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কৃত শিরককে ক্ষমা করবেন না। তাছাড়া যত গুনাহ আছে তা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এমন বড় শিরক রয়েছে যা দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার অন্যতম কারণ। এরূপ শিরককারী ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলিম দেশে আজ শিরকের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি শিরক করে আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাছাড়া যত গুনাহ আছে তা তিনি নিজে ইচ্ছায় ক্ষমা করে দেবেন। তা আমরা ভাবতেছি যে না, দুনিয়াতে তিনি ক্ষমা করবেন না, এমন না। যদি আপনি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে সেই গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করবেন না, আপনাকে অবধারিত জাহান্নামে যেতেই হবে। আর যদি দুনিয়াতে থাকতেই আপনি শিরক করার পরেও যদি বেঁচে থাকেন তাহলে যদি আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আর শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, যদি আল্লাহ চাহেন করবেন। তো আল্লাহ তাআলা সূরা আন-নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কৃত শিরককে ক্ষমা করবেন না। তাছাড়া যত গুনাহ আছে তা তিনি তাকে ইচ্ছা করে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা শিরক থেকে বাঁচি এবং নিজেকে পবিত্র করার জন্য শিরক সম্পর্কে জানি, সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।